কার্বনের সংখ্যা তাহলে চেঞ্জ হচ্ছে। মনোস্যাকারাইডে একটা কার্বন চেইন, সেখানে কার্বনের সংখ্যা কত? 3 থেকে 10। আচ্ছা, যদি কার্বন চেইনই দুইটা হয়ে যায় তখন সেটা হয়ে যাবে ডাইস্যাকারাইড, এবং এইখানে 3 থেকে 10-এর এইরকম দুইটা চেইন। অলিগোস্যাকারাইড 3 থেকে 10টা কার্বন চেইন, এটা কিন্তু কার্বন সংখ্যা না যে 3 থেকে 10টা কার্বন, এটা 3 থেকে 10টা চেইন, যার প্রত্যেকটা চেইনে কার্বন আছে কয়টা করে? 3 থেকে 10টা করে। আর পলিস্যাকারাইড 10টার উপরে চলে যাবে, তখন সেটা হবে পলিস্যাকারাইড। এখন যদি 3টা কার্বন থাকে ট্রায়োজ, 4টা হইলে টেট্রোজ, 5টা হইলে পেন্টোজ, 6টা হলে হেক্সোজ, 7টা হইলে হেপ্টোজ। তো এই সবগুলাই কি? মনোস্যাকারাইড। উদাহরণ কি আছে? গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ইরিথ্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ট্রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, সেডোপ্টোলেজ। তাহলে সবগুলাই কি হবে? সবগুলাই মনোস্যাকারাইড। এবং এখান থেকে স্পেসিফিক উদাহরণ আসবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মেডিকেল থেকে অনেক কোশ্চেন আসছে, মেডিকেলে বোর্ডে আসছে। বর্তমানে শর্ট সিলেবাস, এখনের কথা বাদ, কিন্তু সামনে আবার আসবে। আচ্ছা, তাহলে মনোস্যাকারাইড। এখন দুইটা কার্বন চেইন থাকলে কি হবে? ডাইস্যাকারাইড। যেমন সুক্রোজ, এটা কি? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলিত হয়ে তৈরি হয় কি? সুক্রোজ। তো এইরকম ভাবে যে একাধিক চেইন মিলিত হয়ে, মানে দুইটা চেইন মিলিত হয়ে হবে ডাইস্যাকারাইড। আচ্ছা, অলিগোস্যাকারাইড কি? 3টা, 4টা, 5টা, এরকম 10টা পর্যন্ত যুক্ত হইলে অলিগোস্যাকারাইড। এখন দেখা যাক যে 3টা হয় ট্রাইস্যাকারাইড, 4টা হইলে টেট্রা, 5টা হইলে পেন্টাস্যাকারাইড। এইভাবে হচ্ছে কি সিরিয়াল বাই আসবে। উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন র্যাফিনোজ আছে, এস্টাকিওজ আছে। আবার যদি বলি আমরা সেটা পেন্টাস্যাকারাইড, পেন্টার ক্ষেত্রে আমরা মনে রাখবো আসবে ভার্বাকোজ। তাহলে এই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে, এগুলো খুব আসে। আচ্ছা, এখন আমরা আসি পলি। তাহলে পলির ক্ষেত্রে দুই ধরনের, একটা হয় গাঠনিক আর একটা হয় সঞ্চয়ী। গাঠনিক মানে আমরা মনে রাখবো সেখানে বিটা ডি গ্লুকোজ বন্ধনই আছে। আর যদি সেটা সঞ্চয়ী হয়, আলফা ডি। যেমন স্টার্চ, গ্লাইকোজেন, এটা সঞ্চয়ী পদার্থ। গাঠনিকের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, কারণ এটা উদ্ভিদ দেহ কোষ প্রাচীর গঠনে ব্যবহৃত হয়, তাই এটা গাঠনিক। এটা সঞ্চিত থাকে পেশি, যকৃৎ, তাই এটাকে বলা হয় সঞ্চয়ী পদার্থ। এবং সঞ্চয়ী পলিস্যাকারাইড, কারণ এখানে 10টার বেশি কার্বন চেইন থাকে।